নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি এবং পতিত ফ্যাসিবাদ চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় বিএনপির মহাসমাবেশ। মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ধামরাই উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ও নজরুল ইসলাম আজাদ। তাছাড়া স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সকালবেলা থেকে ছোট ছোট খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসমাবেশে উপস্থিত হন। বিশেষ করে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খানের বিশাল শোডাউন চোখে পড়ে। দুপুর ৩টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার সময় সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। মাঠে জায়গা না হওয়াতে নেতাকর্মীরা বক্তব্য শোনার জন্য রাস্তায় বসে পড়ে। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য অতিথিরা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য পেশ করেন এবং স্থানীয় কর্মীরা তাদের মতামত তুলে ধরেন। আমাদের এই সুযোগ আমরা পেয়েছি, এটাকে যেন আমরা হেলাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যারা আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক্ট হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যে নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।